ইয়াল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমির জামাত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ পড়ে যাওয়ার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমির জামাত কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে ঘুরে পড়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সেবা করে দেন, আল্লাহ সেবা করে দেন। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি সুস্থ করে দাও। একজনের পাশে 2 টাকা খাবো। বক্তব্য দেওয়া অবস্থায় আমির জামাত মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। প্রচন্ড গরম, সারাদিন তিনি এই মঞ্চে বসা, সারাদিন তিনি এই মঞ্চে বসা, প্রচন্ড গরম। আবারও পড়ে গেছেন, তিনি আবারও পড়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ বিরহমাতিকা নাস্তাগীথ। সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি সুস্থ করে দাও। আপনারা সকলেই জানেন ভাইরা, আমির জামাত একটু করে অসুস্থ হয়েছে, গরমের কারণে হয়েছে, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছে ওনার বক্তব্য রাখা ঠিক হবে না, ওনার যে বক্তৃতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা নিজেকে আসনে অবস্থান করুন, সংগঠনের দায়িত্বশীল যারা প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। ইয়া আল্লাহ আপনাদেরকে নিজের জায়গা অবস্থান করার জন্য নির্দেশনা হচ্ছে। আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ আপনি সেবা করে দেন, আল্লাহ আমির জামাতকে সুস্থ করে দেন, আল্লাহ আপনি সুস্থ করে দেন। আমির জামাত আবারও কথা বলছেন, আল্লাহ সাহায্য করুন, আল্লাহ নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি
ইনি তখনই বয়সে তো হয়েছে, দ্বিতীয়বার আগে দুইজন ধরে রাখবে না। কথা সেটারে ভাই, কেমনে দ্বিতীয়বার কেমনে পড়লো? দ্বিতীয়বার পড়লো কেন? আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার ভোটের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্য আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সবাই করে সহযোগিতা করে না, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোনো শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করে ঘাম ঝরানো আমার একজন রিকশাচালক ভাই, মাঠের ময়দানে বাংলাদেশের মানুষের মুখে কালো জাদুর প্রভাব কি হতে পারে? হাত তুলে কালো জাদুর প্রভাবও তো হতে পারে, তাই না? আমার কৃষক বন্ধু, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিযোগ শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। ই আল্লাহ, কথা শেষ করে কথা শেষ করে ফেলা দাও। আজীবন আমরা সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছে, যে জুলুমের পরোয়া করি না। আমার আফসোস 24 সালে ইন্না লিল্লাহি ওয়া রাষ্ট্রকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, ইন্না লিল্লাহি আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইসলামের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ এরা সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসেবে কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ, 2006 সালের 28 অক্টোবর ইন্না লিল্লাহি আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ সুস্থ করো, আল্লাহ তুমি সাহায্য করে দাও, আল্লাহ তুমি সুস্থ করো। সারাদিন আমির জামাতে প্রচন্ড গরমের মধ্যে বসা ছিলেন, অস্বাভাবিক গরম। ভাইরা দোয়া করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুস্থ করো। আপনি সুস্থ করে দেন। সেই নূতন ব্যবস্থায় নূতন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যে দেশ, যে সংবিধান, যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নূতন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিষ্ঠতা দিয়ে বলছি, আমার ভোট আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে একসাথে হবে না। আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ আপনি সেবা করুন, আল্লাহ আপনি সুস্থ করে দেন। আল্লাহর কাছে আপনাদের কাছে যে কষ্ট হয়েছে, আমি তো এখানে শান্তিতে বসাছিলাম, আর চতুর্দিকে শুধু দৃষ্টি করছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইকে, এই কষ্ট আল্লাহ, এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত জায়গা
আল্লাহ সুস্থ দুনিয়া দিবেন আখিরাতে দিবেন আল্লাহুম্মা আর এই টাকার বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করব। নারে তাকবীর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমির জামাত অসুস্থ হয়ে পড়েছেন, আমির জামাতকে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ শিফা করবে। আল্লাহু আকবার। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন।